দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিনের বৃষ্টিপাতের পর আজও স্বস্তির কোনো ইঙ্গিত নেই, বরং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। বিশেষ করে উপকূলীয় ও নদী সংলগ্ন এলাকায় নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এর প্রভাবে স্থানীয়ভাবে বজ্রমেঘ তৈরি হচ্ছে, যা স্বল্প সময়ের মধ্যেই দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বৃষ্টির সৃষ্টি করতে পারে। এ ধরনের পরিস্থিতিতে খোলা মাঠ, নদী বা জলাশয়ের আশেপাশে অবস্থান করা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া ছোট নৌযান, মাছ ধরার ট্রলার এবং নদী পথে চলাচলকারী নৌযানের জন্য বিপজ্জনক হতে পারে। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকিও বেড়ে যায়। তাই প্রয়োজন ছাড়া নদীপথে যাত্রা না করা এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সাম্প্রতিক ভারী বর্ষণে দেশের কিছু এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তাই নতুন করে ঝড় বৃষ্টি হলে নিচু এলাকা, উপকূল এবং পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।